ঢাকা শহরের অন্তহীন জ্যাম কিংবা হাইওয়ে খোলা বাতাস, দুই চাকার এই বাহনটি এখন আর কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং তারুণ্যের এক বিশাল ক্রেজ। বাংলাদেশের রাস্তায় এখন লাখো মোটরসাইকেল, যার প্রতিটি ইঞ্জিনের গঞ্জর শোনায় স্বাধীনতার গল্প। কিন্তু এই স্বাধীনতার আড়ালে কি আমরা অজান্তেই কোনো বিপদকে আলিঙ্গন করছি? মোটরসাইকেলের রাইডিংয়ের সুবিধা অসুবিধা আর কিছু লাইফ সেভিং হ্যাকস নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। প্রথমে ইতিবাচক দিকগুলো দেখা যাক। মোটরসাইকেলের সবচেয়ে বড় শক্তি হলো এর গতি এবং সাশ্রয়। যেখানে একটি গাড়ি জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, সেখানে একজন রাইডার সরু গলি দিয়ে অনায়াসেই গন্তব্যে পৌঁছতে পারেন। মধ্যবিত্তের পকেটের কথা ভাবলে কার বা পাবলিক ট্রান্সপোর্টের তুলনায় এর ফুয়েল খরচ অনেক কম। তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু বেশ ভারী। মোটরসাইকেলের সুরক্ষা দেয়াল বলতে কিছুই নেই। একটি ছোট ভুল বা অন্য চালকের অসতর্কতা আপনার জীবনকে মুহূর্তেই থমকে দিতে পারে। এছাড়াও কড়া রোদ, ধুলোবালি কিংবা হঠাৎ বৃষ্টিতে রাইড করা মোটেও আরামদায়ক নয়। দীর্ঘ সময় রাইডিংয়ে ঘাড়ে বা পিঠে ব্যথার মতো শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। আপনি যদি নিজেকে একজন স্মার্ট রাইডার হিসেবে পরিচয় দিতে চান, তবে শুধু এক্সেলেটারে চাপলেই হবে না, আপনাকে জানতে হবে কিছু প্রফেশনাল টেকনিক। 1 নাম্বার, সার্টিফাইড হেলমেট। সস্তা হেলমেট দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করবেন না, এটা আপনার জীবনের বীমা। তাই মানসম্মত হেলমেট নিশ্চিত করুন। আমরা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনতে পারি, বাট ভালো মানের একটা সার্টিফাইড হেলমেট কিনতে আমাদের অরুচি বাদে। আমরা কি করি? আমরা 4 লাখ 5 লাখ টাকা দিয়ে বাইক কেনার পরে হেলমেট কিনি 800 টাকা 1000 টাকা দিয়ে একটা নন সার্টিফাইড একটা হেলমেট কিনি। আর আমরা বাংলাদেশে যারা হেলমেট ইউজ করি, আমাদের সবসময় চিন্তা করি পুলিশের মামলা থেকে বাঁচার জন্য আমরা হেলমেট পরি, বাট আমাদের সেফটির জন্য আমরা চিন্তা করি না। আমরা যদি সেফটির কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা সার্টিফাইড ডট এবং ইসি ইন্টারন্যাশনাল যে সার্টিফাইড হেলমেটগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করতাম। ইভেন আমরা মোটরসাইকেল কেনার আগে ভালো মানের একটা হেলমেট কিনতাম। ব্লাইন্ড স্পট সতর্কতা। বাস বা ট্রাকের ঠিক পেছনে বা পাশে থাকবেন না, যেখানে চালক আপনাকে আয়নায় দেখতে পায় না। মনে রাখবেন, তারা আপনাকে দেখতে না পেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 1000%। প্রোগ্রেসিভ ব্রেকিং। হুট করে কষে ব্রেক করবেন না। সামনে ও পেছনের ব্রেক সঠিক সমন্বয় 70:30 রেশিও ব্যবহার করে ব্রেক করবেন। রাইডিং গিয়ার। স্টাইল করতে গিয়ে স্যান্ডেল বা সাধারণত চটি পরে বাইক চালাবেন না। জুতো, অন্তত গ্লাভস পরাটা বাধ্যতামূলক করুন। মনে রাখবেন, রাস্তা কোনো রেসিং ট্র্যাক নয়। বাড়িতে আপনার মা, বাবা কিংবা স্ত্রী, সন্তান আপনার ফেরার অপেক্ষায় বসে আছে। একটু দ্রুত পৌঁছানোর চেয়ে নিরাপদে পৌঁছানো অনেক বেশি জরুরি। শখের বাইকটি যেন আপনার পরিবারের কান্নার কারণ না হয়। আপনি কি মনে করেন বর্তমানে বাইকারদের জন্য আলাদা লেন থাকা জরুরি? আপনার মতামত আমাদের কমেন্টসে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্য রাইডার বন্ধুদের সচেতন করুন। নিউজ আপডেট এবং সচেতনমূলক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।